আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হইলো গরুর মাংস নিচ্ছি 1 কেজি। এখানে 1 কেজি গরুর মাংস নেওয়া হয়েছে। আবার এই যে এখানে কেটে কেটে রাখতেছি ছোটো ছোটো করে। এই যে ছোটো ছোটো পিস করছি, এগুলোর জন্য ছোটো ছোটো পিস করছি। এই জন্য এগুলো দিয়ে হালিম রান্না করব। গরুর মাংস 1 কেজি নিচ্ছি হালিম রান্না করার জন্য। আর হালিম হলো ভিজিয়ে রাখছি। এখানে হালিমের মিক্সগুলো ভিজাই রাখছি। এই দেখেন, এই গরুর মাংসগুলি দিয়ে হালিম রান্না করব আজকের ইফতারির জন্য ওগুলা। আর এখানে ডাউল আর এই ছোলা। এখন মাংসগুলো ছোটো ছোটো করে কেটে কেটে নিই। প্রিয় বন্ধুরা, সবগুলি মাংস কাটা হয়ে গেছে। এখানে 1 কেজি মাংস আছে। পুরো মাংসটা কেটে বেশি ছোটো করি নাই। এই দেখুন, এই যে এরকম এরকম পিস করছি পুরোটাই, একদম ছোটো ছোটো করি নাই। আমরাই তো খাবো। 2-3 বার এই সকাল 2-3 বার খাওয়া হয়ে গেছে। 2বার খাওয়া হয়েছে, আজকে খালি 3বার হইব। সবগুলো কেটে নিছি, এখন ধুয়ে পরিষ্কার করে রান্না চড়াই দেব কুকার প্রেসারে। ধুয়ে পরিষ্কার করে একবারে চড়াই দিছি প্রেসার কুকারে। যা যা দেওয়া লাগে একবারে একসাথে দিয়ে দিছি। এখন হতে থাকবে, একটু কষাইয়ে তারপর ঢাকনাটা লাগাই দেব। এখনও বলক ওঠে নাই। আমরা হলো হালিম ঘরে তৈরি করে খাই, নিজে বানায় খাই। কারণ কিনেটা ভালো লাগে না। কিনে কি মাংস দেয় ঘিন্না করে, আর মাংস তো দেয় না, দেয় শুধু হেদায়তে কথাকেন। এই জন্য নিজেরা মাংস কিনে আনে, হালিম মিক্স কিনে আনে, তারপরে ঘরে তৈরি করে খাওয়া হয়। খুবই ভালো লাগে। পোলাপানে 2-3 বার করে খেতে পারে। এগুলো এই যে হালিম মিক্সটা দেখাইলাম একবার। এটাও ভিজে গেছে। মাংসটা হয়ে আসলে তারপর মাংসগুলো এগুলির ভিতর দিয়ে দিব।